মেয়েটা কে রে? হুজুর, আমাদের হাশেমের মেয়ে। বাবুল, আজকে রাতের রংমহলে এই অপ্সরাকে আমি চাই। জমিদার সাহেব, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? চলো আমার সঙ্গে, আমার রংমহলে রানীর হালে থাকবে। আর কত মানুষরা আপনি নির্যাতন করবেন, আর কত মানুষের আশ্রয়স্থল ধ্বংস করে দিবেন? আজকের জবাব আমার চাই চাই, আপনার এই জবাব দিতেই হইব। এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি এই এলাকার জমিদারকে মারতে আসছো, হ্যাঁ? ও বাবুল রে, অনেক দিন পর তুই আমার মনের মতো একটা কাজ করেছিস। আজকে আমার মনটা খুশিতে ভরে গেছে। হুজুর, আমি তো আপনার সৈনিক, নাম আমার বাবুল। আমার লগে যদি কেউ ঝামেলা করে আমি তারে কইরা ছাড়ি কাবুল। ওই আমার সাথে বেয়াদবি করছিল, আজকে সময় পাইছি, ইচ্ছা মতো মনে করেন বাড়িটা ভাঙছি, ওর ছোট ভাই মাথাও ফাটা। জমিদার সাহেব, এই আওয়াজ নিচে! জমিদার বাড়িতে জমিদারের সামনে কোনো গোলামের বাচ্চা উচ্চ স্বরে কথা বলে না। জমিদার সাহেব, আমি আপনার বাড়ির গোলাম না, আপনার সামনে একজন প্রতিবাদী নারী দাঁড়ায় আছে। আমার গরিব বাবার ঘর কেন আপনার চালাপালায় ভাঙিয়ে দিয়েছে? আমার অসহায় ছোট ভাইটা তার মাথা কেন ফাটাই দিয়েছে? এর জবাব চাইতে আইছি, জবাব দেন আমারে। তোর মতো গোলামের মেয়ে আমার কাছে জবাব চায় এই জমিদার সাহেব চৌধুরীর কাছে? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে ঘাট ধরে জমিদার বাড়ির বাইরে বের করে দিয়ে আয়। খবরদার আমার কাছে আসবি না। যে আমার কাছে আবি, এই ইট দিয়ে মাথা ফাটাই দেব একবারে। বের করে দে। জমিদার সাহেব, আর কত গরিবের রক্ত পানি করা ফসল আপনি লুট করে নিয়ে এলেন? আর কত মানুষরা আপনি নির্যাতন করবেন? আর কত মানুষের আশ্রয়স্থল ধ্বংস করে দিবেন? আজকের জবাব আমার চাই চাই, আপনার এই জবাব দিতেই হইব। এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি এই এলাকার জমিদারকে মারতে আসছো, হ্যাঁ? ও জমিদার গিন্নি, আপনাকে কারো গায়ে যখন একটু সামান্য টোকা লাগে তখন আপনাকে অনেক কষ্ট হয়, তাই না? আর যখন গরিব মানুষ গিয়ে আপনারা জুলুম করে অত্যাচার করে রক্ত ঝরান তখন কি গরিবকে কষ্ট হয় না? আজকে জমিদার সাহেব তার পোলাপাইন পাঠায় আমাগো বাড়িতে ভাঙচুর করছে, আমার ভাইয়ের মাথা ফাটাই দিছে, এতে কি আমার কষ্ট হয় নাই? কেন কেন সে আমার ভাইয়ের মাথা ফাটাই দিব? আজকের বিচার আমার লাগবেই লাগবো। এই জমিদার বাড়ির উঠানে দাঁড়িয়ে এরকম চিৎকার করে কথা বললে কি শাস্তি হতে পারে জানো? শাস্তি? শাস্তি তো আমি পাইতেই আছি, আবার কি শাস্তি দিবেন? আজকে আমার ভাইয়ের মাথা ফাটাই দিয়েছেন, এইটা কি শাস্তি না? আমার বুড়া বাপটারে আপনারা অসুস্থ বানাই ফেলছেন আপনাকে বাড়িতে কাম করাইয়া, এইটা কি শাস্তি না? আমার মা আপনাকে জন্য অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, এইটা কি শাস্তি না? আরো শাস্তি দিতে চান? জমিদার সাহেব, আজকে আমি আপনার বাড়ির উপর দাঁড়ায় কয়ে গেলাম, আজকে তো আমি একা প্রতিবাদ করতে আইছি। একদিন দেখবেন এই গ্রামের হকগুলোকে মিলা আপনার বাড়িতে ইট পাটকেল মেরে আপনার বাড়ি গুড়া গুড়া করে দিব, কথাটা মনে রাখবেন। দেখেছো দেখেছো তুমি? তোমার গোলামের মেয়ে কত বড় সাহস! তোমার সামনে তোমাকে হুমকি দিয়ে গেল। আমাকে হুমকি না, আমি এর দেখাচ্ছি মজা। সুজন, আমি আর এখানে থাকতে চাই না। এখানে থাকলে আমার পোলা মায়েরা রে ওই জমিদার মাইরা ফেলাইব।
তাহলে চাচা কই যাবেন? বাজি, আল্লাহর দুনিয়ায় তো থাকার জায়গার কোনো অভাব নাই। আমার দু চোখ যেদিকে যায় ওদিকেই চলে যাবো। চাচা, এই জমিদারের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। একদিন একদিন ওর উচিত বিচার হইবই। কিন্তু এই শয়তান জমিদারের বিচার করবো কে? আমি দিব। গ্রামের হকগোল লোকে মিলা ওর বিচার করবো। কি কস মা, তুই বিচার করবি? আব্বা, আজ পর্যন্ত গ্রামের কোন লোক জমিদারের চোখে চোখ রেখে কথা কইতে পারছে? পারে নাই। কিন্তু আজকে আমি জমিদারের চোখে চোখ রাখা ওরে কই আইছি। আর কোনোদিনও যদি আমাগোর দিকে আঙ্গুল তুলে কথা কয়, আমাগোরে নির্যাতন করে, জুলুম করে, তাহলে ওরে আমরা ছাইরা দিব না। ওর চোখ দুইটা তুইলা আমি কাওয়া দিয়া খাওয়াই দিব। আব্বা, আমরা সবসময় মুখ বুঝে সহ্য করি। আমাগো কাছ থেকে আমাগো ন্যায্য পাওনা সবসময় কাইরা নাই। আমরা সবসময় ওর কাছে অত্যাচারিত হই। সারা জীবন যদি চুপ কইরা থাকি তাহলে ও আরো লাই পেয়ে যাইব। তাই আমি চিন্তা করছি, আমরা গ্রামের হকগোল লোক মিলা যদি প্রতিবাদ করি তাহলে ওর অবসান ঘটবই ঘটবো। আব্বা, আমাকে গ্রামের হকগোল লোককে কইতে হইব যে চলো আমরা প্রতিবাদ গড়ে তুলি। তাইলে ওর আমাকে উপর নির্যাতন করতে পারবো না, আমাকে মুখের খাবার কাইরা নিতে পারবো না। প্রতিবাদ করতে যাইয়া প্রয়োজনে পড়লে আমরা সাধারণ মানুষ জান দেব, তারপরও আর ওই জুলুমকারীর হাতে আর নির্যাতিত হবো না। মা, ওই জায়গায় গিয়া কোনো সময় নিব না। যখন যেটা কমু লগে লগে করবি, সবগুলা বস্তা নিবি। আয়, আজকা জমিদারের খাজনা দেয় না। থাক, ডালতে হইব না। এটার মুখ বান। এই, এটা লয়ে যা তুই যা। ভাই ভাই, আসলে কি এর সমস্যা? আরে রাখেন নাই। আরে আমার ধান নিয়ে যাইতেছেন কেন ভাই? আরে রাখেন না, দূর যা ভাই, আমার ধান এই রাখেন। বেটা, স্যার ভাই 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 ভাই, এই তোরা যা। আমার ধানটি রাখেন ভাই। ভাই ভাই, আমার ধান। এই এদিকে আয়। এই ওইটা তুই আয়, ওই একটা তুই আয় না একজন ভাই ধর দে। ভাই, আমার কথাটা শুনেন শুনেন। আমি অনেক কষ্ট করে সুতিবুতি করে আমি এই আসলে তোরা বেটা তাড়াতাড়ি। ভাই ভাই, আমার কথাটা একটু শুনেন। আসসালামু আলাইকুম মুরব্বি, শুনেন আমি আপনার কোন কথা কই। এই এটা লয়ে যা তাড়াতাড়ি। আমার কথাটা একটু শুনেন। দেখেন, আমি অনেক সুতিবুতি করে ভাই এই ফসলগুলা পলাইছি, বুঝছেন? আপনি যেগুলো নিয়ে যান তাহলে আমি কি খাবো, বুঝছেন? কি খাইবা বুঝতে পারতাছো না? আরে বাপ রে বাপ, জমিদারের জমিতে ধান চাষ করবা, জমিদাররে খাজনা দিবা না, আবার ওই ধান গদগদায় খাইবা, তা তো হইব না। এটা লয়ে যা বস্তা ভাই তাড়াতাড়ি। ভাই, এই একদম কিন্তু মাইরা ফেলামো। তোর পোলায় ওই দিন আমার গায়ে হাত তুলছে, কিচ্ছু কই নাই, শুধু এই দিনটার অপেক্ষায় আছিলাম। তোর পরিবার ধ্বংস করে দিমু। এই যে দান, এগুলাও সব নিয়ে যাওয়া হইমু এখন। শোন, জমিদারের খাজনা দেওয়া হয় নাই, জমিদারের ফসল না দিয়া তুই কত বড় সাহস তোর বাড়ি বিটার মধ্যে ধান নিয়ে আয়া, ওই ধান শুকায়া ভাঙ্গায়া আবার খাবি, আর আমরা চাইয়া চাইয়া দেখবো না? তোর পোলারে কয়ে দিস আমার গায়ে যে হাত তুলছে ওইটার প্রতিশোধ আজকে ওর বাপের উপর দিয়া নিয়ে গেছি। এত কষ্ট করে আমি এই ফসলগুলো কত মেলে পড়াইছি, আজকে আমার সব ধানগুলো দিয়ে গেল জমিদারের ছেলাপেলারা। আচ্ছা, ঠিক আছে। কি আব্বা, তুমি কান্না করতেছো কেন? কান্না করতেছি বাবা, আমাদের ধানগুলো সব জমিদার চালাপালারা নিয়ে গেছে। হে আল্লাহ, আব্বা এটি কি কইতেছো? আমি আমি একটু আগে তো গোলায় ধানগুলো রেখে আসলাম, আর এই সুযোগেই আমি তো খুব চিন্তায় আছি।
সারা গ্রাম থেকে ধার দেনা করে টাকা এনে এই ফসলগুলা ফলাইছি। আজকে জমিদারের লোকজন আইসা আমার সব ধানগুলা নিয়ে গেছে। আমি এখন এই গ্রামের মানুষের টাকা কোথায় থেকে দেব? বা আমরা খাবো কি? আব্বা তুমি কান্না করো না, তুমি কান্না করো না, আমি দেখতেছি। বাবা তুই কই যাচ্ছিস? জমিদার বাড়ি যেতেছি। আমি জমিদার বাড়ি যাবো। আমরা সারা বছর কৃষকরা এত কষ্ট করে ফসল ফলামো, আর সেটা সে মেনু নিয়ে যাবো না? আব্বা এরা তো দেওয়া যাবো না। না বাবা, ওরা অনেক শক্তিশালী। তুই গেলে ওরা তোরে মাইরা মারবে। আমি তোকে হারাইতে চাই না। প্রয়োজন হয়েছে ধান নিয়ে গেছে, নিয়ে যাক। তুই আমার একমাত্র সন্তান, তোকে বাবা আমি হারাইতে চাই না। আবার কতদিন এই জমিদাররা আমাকে কৃষকের ফসল এভাবে নিয়ে যাব? কইতে পারো আপা? আমি আইতাছি। সুজন ভাই, ও সুজন ভাই, চাউল আনছো? খুদায় না পেটটা জ্বলে যেতেছে। ঘরে না একটাও চাউল নেই। আরে দাঁড়া না, এমন করিস না। কি হয়েছে সুজন? এই গুলসুম, তুই সরেনতে, তুই সারাদিন আমার খাইতাম দেশ নাই, পেটটা খুদায় সুসু করতেছে। একটু চুপ থাকতো, খালি বকর বকর করছ কেন? একদম চুপ থাকবে, কথা কবি না। সুজন, তোমার মুখটা মলিন লাগতেছে কেন? কিছু হয়েছে? কও আমারে। সর্বনাশ হয়ে গেছে। জমিদারে আমাকে সমস্ত ধান নিয়ে গেছে। হায় আল্লাহ, কও কি? জমিদারের সমস্ত ধান নিয়ে গেছে? প্রতিবাদ করো নাই? আর প্রতিবাদ করবো? প্রতিবাদ করে কি হইব? জমিদারে তো প্রতি বছরই খাজনার টাকার কথা কইয়া সব কৃষকের ধান নিয়ে যায়। এইবারও তাই করছে। তাইলে তো সব চাষিকে না খেয়ে মরতে হইব। এই গুলসুম, তাহলে আমারও না খেয়ে মরো লাগবো? তুই একটু চুপ করবি? কার কখন না খেয়ে মরতে হবে তা তো আর আমি কইতে পারবো না। তবে এর তো একটা বিহিত করতে হইব। কত মানুষ যে এতখান যাবত না খায় মরছে তার কোনো হিসাব নেই। আল্লাহ আমাকে রক্ষা করুক। তুই একটু চুপ থাকবি? তোর এই প্রশ্নের জবাব তো আমার কাছে নেই, কিন্তু একটু একটা বিহিত করুন লাগবে। আর কত কাল, আর কত দিন মানুষ না খাইয়া মরবে? আল্লাহ আমাকে সবাই রক্ষা করুক। বাবুল, প্রজারা আজকাল খাজনা দিতে খুব অস্বীকার করছে, তাই না?
এটা কে রে? হুজুর, আমাদের হাসিমের মেয়ে। বাবুল, আজকে রাতের রংমহলে এই অপ্সরাকে আমি চাই। জমিদার সাহেব, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? চলো আমার সঙ্গে, আমার রংমহলে রানীর হালে থাকবে। জমিদার সাহেব কি করতেছেন? হাত ছাড়েন বলতেছি, তা না হলে আমি মানুষ ডাকবো চিৎকার করে। হাত ছাড়েন। এই এলাকাটা সম্পূর্ণ আমার। এখানে আমি যা বলবো সেটাই হবে। দেখেন, আপনি আমার বাবার বয়সী, এরকম করবেন না। আমার হাত ছাড়েন বলতেছি, হাতটা ছাড়েন। দেখেন, আপনি যেটা করতেছেন একদম উচিত না। আপনি আমার বাবার বয়সী, আমার হাতটা ছাড়েন বলতেছি, ছাড়েন। ইভা এত ছটফট করে না। জমিদারের কাছে কেউ মেয়ে বা বোন হয় না, সবাই তার রানী। তুমি আজকে রাতে রানী হইয়া জমিদারের রঙ্গমহলে যাইবা। হাত ছাড়েন। ইভা এত ছটফট করে না। তোমার হাত ধরছে জমিদার, আর জমিদারের কাছে কেউ মেয়ে বা বোন হয় না, সবাই হয় রানী। আজকে রাতে তুমি জমিদারের রঙ্গমহলে যাইবা, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তুমি চাকরানী থেকে মহারানী হয়ে যাইবা। হাত ছাড়েন, আমার হাত ছাড়েন, ছাড়েন বলতেছি। হুজুর, কোনো টেনশন করবেন না, আমি বাবুল আছি না। আজকে রাতে এই পরি আপনার রঙ্গমহলে চলে যাবে। এখন আসেন। আরে কি রে, এভাবে ছোটাছুটি করতেছিস কেন? ব্যথা পাবি তো। কি হলো, কান্না করছিস কেন? ওরা আমারে ছাড়বো না, ওরা আমরা ধরে নিয়ে যাবো। তুই আমার বাসা খুলছো, আমার বাসা। কে তোরে ধরে নিয়ে যাইতেছে এটা আমারে ক, তাইলে না আমি বুঝতে পারবো। রাস্তায় জমিদারের সাথে দেখা হয়েছে। জমিদারের খারাপ নজর আমার দিকে পড়ছে। সে আমার তার ভোগের বস্তু বানাইতে চায়। সে নাকি আজকে আমারে তুলে নিয়ে যাবো তার অন্দর মহলে। আমারে বাসা তুই। আমিও শয়তানের মুখে পড়তে চাই না। কি, জমিদারের এত বড় সাহস? সে আবারও একটা মাইয়ারে ভোগ করার চেষ্টা করতেছে। এর তো একটা বিহিত করতে হইব। বই, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করবো। সে আমারে কইছে আমার নাকি তুলে নিয়ে যাবো তার রংমহলে। তুই আমারে বাসা, আমিও শয়তানের মুখে পড়তে চাই না। জমিদার, তুই আবারও একটা মায়ের সম্মানের দিকে হাত বাড়াইছিস। বোন, আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না, তোর কিচ্ছু হইব না। ও যদি তোর দিকে হাত বাড়ায়, ওই হাত আমি কাইটা রাইখা দেব। তুই বাড়িতে যা। মা, আমি একটু রূপাদের বাসায় গেলাম, সাবধানে যাই। জমিদারের বাড়িতে
কি হলো দিতে হয় এই আপনারা এই আপনি কে যান সরে আরে ভালো কি কথা বলে গেলাম তো এই আরে খাওয়া হয় না খাওয়া হায় আল্লাহ, আমি কোথায় যাব, কি করব? আমার মেয়েকে ধরে নিয়ে গেল। এরা কারা? এরা নিশ্চয়ই জমিদারের লোক। আমার মেয়েকে বাঁচাতে হবে। আল্লাহ রে আল্লাহ। শব্দ হইতেছে কই থেকে? এবার গলা না, এবারই তো চিল্লাইতেছে। তার মানে এবারে ধরে নিয়ে যেতেছে ওরা। আব্বা, ও আব্বা, তাড়াতাড়ি বাইরে হও। কি হয়েছে রে মা? আব্বা, ওই যে শুনতেছো, এবার গলা শুনতেছো তুমি? আব্বা, আমারে সকালবেলা এবার কইছিল ওরে নাকি জমিদারের লোকেরা হুমকি দিছে, জমিদার নাকি হুমকি দিছে ওরে নাকি ধরে নিয়ে যাইবো। আমার মনে হয় ধরে নিয়ে যাইতেছে আব্বা। আমি এখনই ওই বাড়িতে যাবো, ওরে বাঁচাইতে হইব। না মা, তোর যাওয়া লাগতো না। এমনি জমিদারের লোকজন তোর ক্ষতি করার জন্য উঠে বেড়ে লেগে রয়েছে। আর এই রাত্রে তুই যদি যাস, তোরে কি না কি করে, তোরে আমি যাইতে দেবো না। আব্বা, তুমি এই কথা কইতেছো? ও একটা মাইয়া মানুষ, ওর যদি ধরে নিয়ে যায় তাহলে তো এই গ্রামে মুখ দেখাইতে পারবো না। মানুষ চিন্তা করবো ওরে দেখলে। আমার যাইতেই হইব। সরাব আমি না যাবো। মা, আমি তোরে যাইতে দেবো না। আব্বা, এটা কোনো কথা কইতেছো তুমি? ওর বিপদের সময় যাইতে হবে আমার। মা, তুই গেলে তোরে ওরে মারি আলেন। আমার এবারে বাচ্চা, আমার এবারে জমিদারের লোক ধরে নিয়ে গেছে। দেখছো আব্বা, আমার কথা বিশ্বাস হলো তখন। এখন আমার যাইতেই হবে। তুমি আমার বাধা দিয়ে রাখতে পারবে না। আন্টি ছাড়েন দেই। দেই চল চল, আমরা যাই। আয় চল, আমরা যাই। আমরা যাই। চলেন আমরা যাই যা কুসুম রে, একলা যাইস না। এই কুলসুম আমারে লয়ে যা ওই কুলসুম জমিদারের লাগে বুঝাবো রাত রে এবারে বাঁচাও, জমিদারের লোকের এবারে ধরে নিয়ে যাইতেছে। কে কোথায় আছো? এবারে বাঁচাও, বাঁচাও এবারে। দূর দিল কেন? আরে তুই পড়ে গেছো? তুই উড়ো, আগে তো বন্ধে বাঁচে। চুপ, একদম চুপ। ছাড় আমাকে, শয়তান! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! জমিদারের লোক আমাকে ধরে নিয়ে গেল, বাঁচাও! মা! মা! কে কোথায় আছো? এই চলে যা, এই। মা! বাঁচাও আমাকে! আমাকে ছাড়, কে কোথায় আছো? এই দাঁড়া! ছাড়! না! তুই কই নিয়ে যাচ্ছিস তোরে? তোরা এত বড় সাহস দিতে কেন? হ্যাঁ? দিতে কেন? এই ধরো। এই ঠান্ডা এই সবাই ঠান্ডা তোরা কি আমার চিনোস না? আমি যে জমিদারের লোক এটা তোরা জানোস না? যাক তোরা আইসোস ভালো হইছে। দোষের লাডি একের বোঝা, আমার কান্দের বোঝা। তোরা সবাই মিয়া নিয়ে দৌড়া চল, পরে নিয়ে জমিদার বাড়িতে দিয়ে তুমি। এই ধরো রে। এই এবার থাম। অনেক হইছে, অনেক হইছে তো অত্যাচার। তোকে জমিদারের দিন ফুরাইছে। তবে এত বড় কলিজা যে আজকে আমার গ্রামের বাইরে দিকে চোখ দিছস। শোন, এটা কিন্তু কোনো বাংলা বই না। নতুন নতুন ডায়লগ দিবি আর আমি এইখান থেকে চলে যাবো, এটা হইব না। তোর কথা মতো তোকে চামচামি করবো সারা জীবন, তাই মনে করছিস তা তো হইব না? দেখি এই আর ধর কার দেবো? এই কার দেবো? এই এই ধর! এই মার! যাই মার! আরে এই থাম! এই থামেন! আপনাকে মারতে হইব। এর শায়েস্তা করার জন্য আমার ভাই যথেষ্ট। মাফ করে দে। নীতি না নীতি না বরের মারিস না यार না নেব না ভাই, মাফ করে দিস, মাফ করে দিস। যাক, আমাকে মাই আমরা ফেরত পাইছি, আলহামদুলিল্লাহ। আপনারা না হইলে কখনো পারতাম না রে বাঁচাইতে। আরে আপনি অনেক সাহসী, অনেক সাহসী। মহল্লার ইজ্জত, আঙ্গু ইজ্জত, এটা আমাকে সবার কর্তব্য। দেখলাম হ্যাঁ, যেটা পুরুষে না পারে এটা আপনি পারছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি যান, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। জান ধন্যবাদ। আবার তাহলে বাড়িতে যাও, এবার আগাই দিয়ে আসি। আচ্ছা আপা এবার আচ্ছা। কুসুম, আসলে এতদিন তোরে আমি অনেক অপমান করছি, সবসময় তোরে মানুষের কাছে ছোট করছি। তুই না হইলে আজকে আমি বাঁচতাম না, তোর জন্য আজকে আমি বেঁচে গেছি। তুই আমার ক্ষমা করে দে। এটা তো কেমন কথা কইতেছিস? আমি পাড়া প্রতিবেশী লইব কি? আমি তোর বোনের মতো। মারে
তুই যে আজকে যে কাজ করছিস আমার লজ্জা লাগতেছে। তোরা না কত প্রমাণ করছিস, কোনো সাহায্যের জন্য আমি আমার বাড়ি গেলে তোর আমি দেই নাই, এখন ভাত দেই নাই, তুই টাকা দেই নাই, তুই আমি কত ছোট চোখে দেখছি। আর তুই নাকি আমার ইজ্জত বাঁচাইলি। তুই আমার বাড়ি ওরা ভাত চেতে গেলে দিতাম না, একটু ফ্যানও দিতাম না। তুই নাকি আমার ইজ্জত বাঁচাইলি, আমার মেয়ে। আমি তোর কাছে কিভাবে মাপ চাবো? মা তুই আমার মাপ করে দিস। খালা এটা কেমন কথা কইতেছো? আমি তোমার মায়ের মতো, আমার বোনের বাঁচাইছি, চিন্তা করো না। তুমি যে আজকে দুঃসাহস দেখাইছো, তোমার সাহস দেখা নিজেকে পুরুষ পরিচয় দিতে লজ্জা লাগতেছে। তুমি যদি আজকে ঠিক সময় মতো না আসতা, তাহলে একটা মেয়ের একটু কষ্ট হতো। আহা, অনেক রাইট হয়েছে, এগুলো কর সময় না। চল তোর বাড়িতে আগাই দিয়ে আসি। হ্যাঁ, চলো এই চলো। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাবা, এই জমিদার এমনি আমার মায়ের শত্রু হয়ে রয়েছে। এর মাঝখানে এই মেয়েটারে গতকালকে রাত্রে বাঁচাইছে। এখন জমিদার কার কোন সময় কি ক্ষতি করে এটার কোনো ঠিক নাই। চাচা, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমরা তো সকলেই কুলসুমের পাশে আছি। আর তাছাড়া কুলসুম অনেক সাহসী মেয়ে। এই গ্রামের মধ্যে কেউ এখন পর্যন্ত সাহস করতে পারে না এই জমিদারের চোখের দিকে তাকায় কথা কর। সেখানে কুলসুমের সাহসটা দেখাইছে। আমরা সকলেই কুলসুমের জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম জিন্দাবাদ, জিন্দাবাদ। ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত কুলসুম জিন্দাবাদ, জিন্দাবাদ। ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত কুলসুম জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম জিন্দাবাদ, জিন্দাবাদ। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিদারের কালো হাত কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলসুম আপা থামেন, আমরা আছি তোমার সাথে। থামেন আপনারা। এই লড়াই আমাদের একার না, এই লড়াই আমাদের সকলের। এটা আমাদের অস্তিত্বের লড়াই। আজ পর্যন্ত আমরা জমিদারের কাছে সবসময় নির্যাতিত, নিপীড়িত হয়ে আসছি, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারছি না, কারণ আমরা গরিব, আমরা অসহায়। এই লড়াই শুধুই আমাদের অস্তিত্বের লড়াই না, এই লড়াই আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করার লড়াই। হ্যাঁ ভাইজানেরা, কুলসুম একদম ঠিক কথাই কইছে। আজকে আপনারা যেইভাবে কুলসুমের পাশে দাঁড়াইছেন, আমাকে এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত আসলো। এই কুলসুম একাই সাহস দেখাইছে। যদি আমরা এর আগে গ্রামের সকলে মিল্লা এই অত্যাচারী জমিদার প্রতি বছরে খাজনার নাম কইরা আমাকে কষ্টের ফসল নিয়ে যায়, এই অত্যাচার আর মানা যাইব না।
এইবার জমিদারের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হইব। কি করেন আপনারা? কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ জমিদারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও জমিদারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। আজকে আপনাদের সবাইকে দেখা আমার গর্বে বুকটা বইরে যাইতেছে। আজকে থেকে আমার মায়েরে আপনাদের হাতে আমি তুলে দিলাম। আপনারা যেইভাবে আমার মায়ের পাশে এসে দাঁড়াইছেন, ঠিক সেইভাবে আপনারা সেই অত্যাচারী জমিদারের অত্যাচার চিরদিনের জন্য রুখে দিন। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ জমিদারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও জমিদারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাইরা, আজকে একটা কথা না বলে পারলাম না। এই কুলসুম, ওর পিছনে আমি অনেক লেগেছিলাম। ওর ভালো আমি কখনোই সহ্য করতে পারতাম না। সব সময় ওর কিভাবে ক্ষতি করতে হয় সেই কথা চিন্তা করতাম। কিন্তু গত রাতে এই কুলসুম যদি আমাকে জমিদারের হাত থেকে না বাঁচাতো, তাহলে হয়তো আজকে আপনারা আমার লাশ দেখতে পারতেন। তাই আমি বলতেছি, আপনারা যেইভাবে কুলসুমের পাশে আছেন, আমিও ঠিক সেইভাবে কুলসুমের পাশে আছি। কুলসুম কুলসুম জিন্দাবাদ জিন্দাবাদ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ জমিদারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও জমিদারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। ছোট সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, ছোট সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, ছোট সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, ছোট সাহেবের আগমন। শুভেচ্ছা ওই থাম স্বাগতম। থাম থাম, তোরা বাইরে যা, বাইরে গিয়ে বস, যা যা বাইরে যা। কি হো যা। বাবা বস, আমি তোর জন্য শরবত নিয়ে দিচ্ছি। রাখো তোমার শরবত মা, বসো তুমি। বস। মা, আগে বলো, আমার বাবা জমিদার সাহেব চৌধুরীর বিরুদ্ধে কে কথা বলেছে? কুলসুম। কুলসুম? এটা তো একটা মেয়ের নাম। হ্যাঁ, মেয়ের নামই কুলসুম। খুব বুদ্ধিমতী মেয়ে, এ কোনো সাধারণ মেয়ে না, এ খুব চতুর। এই মেয়ে একাই সমস্ত গ্রামের লোককে আমার এগনিস্টে দাঁড় করিয়েছে। আর একবার যদি গ্রামের লোকজন জমিদারের বিরুদ্ধে লেগে যায়, তাহলে এই জমিদার বংশের ইজ্জত মান সম্মান কিছুই থাকবে না, ধুলোয় মিশে যাবে। মা, সামান্য একটা মেয়ে মানুষ, ও এই জমিদার বংশের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিবে? না মা, না না না, ও ধুলোয় মিশনের আগে আমি ওর লাশ মাটিতে মিশিয়ে দিব, ধুলোয় মিশিয়ে দিব। এমন ভাবে মারবো যে মৃত্যু দেখে এই অঞ্চলের, এই এলাকার মানুষ যেন এই জমিদার বাড়ির দিকে চোখ তুলে তাকাতে না পারে। হ্যাঁ মা। দেখেছো, এটা হলো জমিদার বংশের রক্ত। রক্তকে কেউ কখনো দমিয়ে রাখতে পারবে না, জাগ্রত হবেই। সাবাস বেটা। বাবা, আমি এক্ষুনি ওই বাবুলকে নিয়ে ওই মেয়েকে শিক্ষা দিতে যাচ্ছি বাবা। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। জমিদার সাহেব, জমিদার হুজুর, জমিদার হুজুর, জমিদার হুজুর, জমিদার হুজুর, জমিদার হুজুর, জমিদার হুজুর, ঘটনা ঘইটা গেছে, ঘটনা ঘইটা গেছে, ঘটনা ঘইটা গেছে হুজুর। কি হয়েছে? খেলা শুরু হয়ে গেছে, পুরা গ্রামে আপনার নিয়ে খেলা চলতেছে। ওই যে আপনার গোলামের মাইয়া কুলসুম, ও নাকি গরিবের সম্মানের মর্যাদা নিয়ে লড়াই করব, সবাইরে একজোট করছে। ও নাকি আন্দোলন করব, সংগ্রাম করব, মিছিল মিটিং করতেছে। মর্যাদার লড়াই খুব সুন্দর। ওই গরিব চাষা গোলামদের আবার মর্যাদার লড়াই? কার সাথে লড়াই করবে? এই জমিদার সাহিব চৌধুরীর সঙ্গে? হ্যাঁ, জমিদার হুজুর, আপনি কিছু হইলেই শুধু আমার থাপ্পড় মারেন। এই জায়গায় আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি? তোরে আমি পাঠিয়েছিলাম আমার ছোট্ট ময়না পাখি ইভাকে বন্দি করে আমার অন্দর মহলে আনবে। বারবার ব্যর্থ হয়ে ফিরে আসিস কেন?
মাস গেলে টাকার জন্য আমার কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকিস, আর ওই গোলামের মেয়ে কুলসুমের জন্য আমার সোনার ময়না ইভাকে আমার রং মহলে আনতে পারিস না। অপদার্থ কোথাকার, তোদেরকে দিয়ে কিছুই হবে না। আমি বুঝতে পেরেছি, আমাকে আর একজনকে খবর দিতে হবে। জমিদার হুজুর, আমার চাকরিটা মনে হয় নট। আপনি কারে আনতে চাইতেছেন? আমার বংশের প্রদীপ, আমার ঐরসজাত সন্তান, এই বংশের ছোট জমিদার তুহিন চৌধুরীকে। কি ছোট সাহেব আনার ব্যবস্থা করতেছেন? হ্যাঁ, তোরা যা পারবি না, আমার সন্তান তাই পারবে। আমার ছেলে আসার আনন্দে এ বাড়িঘর সাজাও। যে রাস্তা দিয়ে জমিদারের বংশধর আসবে, সেই রাস্তা সাধারণ জনগণের জন্য বন্ধ করে দাও। ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন তাই হবে। এই কালু, এলাকার মধ্যে মাইকিং করার ব্যবস্থা কর। বলছো ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। এবার তুমি এমন ফাঁদে পড়বে, পাখা ঝাপটাবে কিন্তু বাঁচতে পারবে না। আজকে এই রাস্তা দিয়া একটা কুত্তাও যাইতে পারবো না। যদি একটা কুত্তাও যাইতে চায়, ওরে বাইদা রাখবি। ছোট সাহেব যাইবো, তারপর কুত্তারে ছাড়বি। নিশ্চিন্ত থাকেন ভাই, একটা কুত্তাও যাবে না। এই দাঁড়ান আপনারা। কি আবার পথ আটকাইছেন কেন? পিছনের কথা কি ভুলে গেছেন? এই রাস্তা দিয়ে আজকে কেউ যাইতে পারবো না। সাধারণ জনগণ থেকে শুরু কইরা কুত্তা পর্যন্ত সবার জন্য আজকে এই রাস্তা নিষিদ্ধ। কেন? এই রাস্তা কি তোকে বাপরা কিনে নিছে যে এই রাস্তা দিয়ে যাইতে পারবো না? জমিদার পুত্র আমাগো ছোট সাহেব আজকে এই রাস্তা দিয়ে তার বাড়িতে প্রবেশ করব, যার কারণে এই রাস্তা আজকে বন্ধ। সাধারণ জনগণ, কুত্তা, মুরগি, শিয়াল সকল কিছুর জন্য এই রাস্তা নিষিদ্ধ। জমিদার পুত্র আইব, হ্যার লেগে রাস্তা বন্ধ থাকবো কেন? আমার বাপে অসুস্থ, হ্যাঁ তো ডাক্তারের কাছে নিতে হইব। ডাক্তারের কাছে না নিলে তো আরো অসুস্থ হয়ে পড়বো। হে আইব রাস্তা দিয়ে সুন্দর মতো চলে যাবো, হ্যার জন্য রাস্তা বন্ধ থাকবো কেন? কুলসুম, তোর এই তেজ ভাঙার জন্যই জমিদার পুত্র আইতাছে। তোর এই যে তেজটা আছে না, এই তেজটারে টুকরা টুকরা কইরা একদম তছনছ কইরা দিব জমিদার পুত্র। চল না রে মা, আমরা ফিরে যাই, এখানে ঝামেলা করার দরকার নাই। আব্বা তুমি চুপ করো, ভয় পাইলে চলবো না। এই রাস্তা হলো সরকারি রাস্তা, জনগণের রাস্তা। জনগণের রাস্তা দিয়ে জনগণ হাঁটবো। ওরা কারা? হ্যাঁ, এই রাস্তা ওগো বাপেরও না, এই রাস্তা ওর জমিদার বাপেরও না। আমি তোমারে এই রাস্তা দিয়ে নিয়ে যাবো, দেখবো কার সাধ্য আছে আমার আটকায়। তোর এই তেজ আর দেমাগ ভাঙ্গার লাগে আইতাছে জমিদার পুত্র আমাগো ছোট সাহেব। তোর তেজ এই ভাঙ্গা চুর মার কইরা ফেলামু। যে মনসে হে আক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি কাউরে ভয় পাই না। এই দেখ, হাঁটবি না। আব্বা চলো। না করছে কিন্তু হাঁটতে। হাই সর্বনাশ, ছোট সাহেব আসবো দেখা লুঙ্গি রেখা প্যান্ট পরছি, তবাঙ্গরে মানে না। ছোট সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ছোট সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ছোট সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ছোট সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ছোট সাহেব, রাস্তার মধ্যে আপনার জন্য বেশি কিছু আয়োজন করতে পারি নাই, তাই একটা পুলিশ মামলার আয়োজন করলাম। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার হবে নতুন খেলা। গ্রামের এক একটারে ধইরা ধইরা জমিদার বাড়ির কুত্তা বানাবো। কুত্তা কুত্তা। বস, আপনি এতদিন গ্রামে ছিলেন না, গ্রামটা কেমন প্রাণ হারায় ফেলছিল। গ্রামের পুরা সব কিছু এলোমেলো হয়ে গেছে। গ্রামের কেউ এখন আগের মতো জমিদার সাহেবরে ভয় পায় না। তার এত বড় বুকের পাটা আছে, আমার সামনে আসতে আগে জমিদার সাহেবের সামনে চলেন, তারপর আপনার সামনে আসবো। ঠিক আছে, চল। ছোট সাহেবের আগমন,
ছোট সাহেবের আগমন, ছোট সাহেবের আগমন, ছোট সাহেবের আগমন। ওই থাম থাম থাম, তোরা বাইরে যা, বাইরে গিয়ে বস, যা যা বাইরে যা, তুইও যা। বাবা বস, আমি তোর জন্য সর্বদা নিয়ে দিচ্ছি। রাখো তোমার শরবত মা, বসো তুমি। বস। মা, আগে বলো, আমার বাবা জমিদার সাহেব চৌধুরীর বিরুদ্ধে কে কথা বলেছে? কুলসুম। কুলসুম? এটা তো একটা মেয়ের নাম। হ্যাঁ, মেয়ের নামই কুলসুম। খুব বুদ্ধিমতী মেয়ে, এ কোনো সাধারণ মেয়ে না, এ খুব চতুর। এই মেয়ে একাই সমস্ত গ্রামের লোককে আমার এগনিস্টে দাঁড় করিয়েছে। আর একবার যদি গ্রামের লোকজন জমিদারের বিরুদ্ধে লেগে যায়, তাহলে এই জমিদার বংশের ইজ্জত মান সম্মান কিছুই থাকবে না, ধুলোয় মিশে যাবে। মা, সামান্য একটা মেয়ে মানুষ, ও এই জমিদার বংশের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিবে? না মা, না না না, ও ধুলোয় মিশনের আগে আমি ওর লাশ মাটিতে মিশিয়ে দিব, ধুলোয় মিশিয়ে দিব। এমন ভাবে মারবো যে মৃত্যু দেখে এই অঞ্চলের, এই এলাকার মানুষ যেন এই জমিদার বাড়ির দিকে চোখ তুলে তাকাতে না পারে। হ্যাঁ মা। দেখেছো, এটা হলো জমিদার বংশের রক্ত। রক্তকে কেউ কখনো দমিয়ে রাখতে পারবে না, জাগ্রত হবেই। সাবাস বেটা। বাবা, আমি এক্ষুনি ওই বাবুলকে নিয়ে ওই মেয়েকে শিক্ষা দিতে যাচ্ছি বাবা। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বাবা, আগে মাথা ঠান্ডা কর, তারপরে খাওয়া দাওয়া কর, পরে যা করা করিস। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, তুই আগে খাওয়া দাওয়া কর, তারপর ওই কুলসুমের মাথায় পরপর 6টা গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দিবি। বাবা, আমি বাবুলকে নিয়ে ওই কুলসুমকে এক্ষুনি উচিত শিক্ষা দিতে যাব। না বাবা, এখন যাস নে, অনেক দূর থেকে আসছিস, আগে রেস্ট করবি, খাওয়া দাওয়া করবি, তারপর ওই কুলসুমকে উচিত শিক্ষা দিয়ে দিবি। কি বলো তুমি? হ্যাঁ, তোর মা কিন্তু ঠিকই বলেছে, অত উত্তেজিত হোস না, আগে খাওয়া দাওয়া কর, তারপর তুই যাবি গিয়ে ওই কুলসুমকে 6টা গুলি দিয়ে ওর মাথার খুলি উড়িয়ে দিবি। চল ভিতরে চল, এই ওকে নিয়ে আসো। চলো বাবা, মাথা ঠান্ডা কর, চল। শুনলাম জমিদারের ছেলে নাকি গ্রামে আসছে। তাতে আমার কি? না, সবাই বলাবলি করতেছে ওই জমিদারের চাইতে নাকি জমিদারের ছেলে বেশি ভয়ঙ্কর, অনেক অত্যাচারী। আমার মনে হয় এইবার গ্রামের কোনো মানুষ শান্তি মতো থাকতে পারবো না। এত ভয় পাওয়ার কি আছে? জমিদারের পোলা কি বাঘ না ভাল্লুক যে আমার গায়ে খায়া লাইব? ও যদি আমাকে গায়ে হাত দেয় বা আমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে, ওরে কি আমরা ছাইরা দিমু? আমরা কি বইসা থাকবো? না, বসে তো থাকবো না, কিন্তু আমি শুনছি জমিদারের পোলা অনেক ভয়ঙ্কর। এমনি তো সারা বছর জমিদার যে অত্যাচার করে, অবিচার করে, তার উপরে যদি তার ছেলে এসে সেটা বাড়ায় দেয়, তাহলে তো সবার জন্য কষ্টকর হয়ে যাব। এতদিন আমরা জমিদারের ভয় পেয়ে চলছি দেখা জমিদার আমার উপর নির্যাতন করতে পারছে, কিন্তু যখন আমরা প্রতিবাদ করা শুরু করছি, দেখছো জমিদার কেমনি চুপ হয়ে গেছে। জমিদার এখন আমাকে লাগে পারতেছে না, তাই পোলারে নিয়ে আইছে প্রতিশোধ নেওয়ার জন্য। আর সেটাই তো ভয়। এতদিন জমিদার অত্যাচার করছে, অবিচার করছে, লাঠি সোটা মারছে, কিন্তু আমি শুনছি তার যে ছেলে সে তো আরো ভয়ানক, সে নাকি পিস্তল নিয়ে ঘুরে। ও, পোলার লগে এখন পিস্তলও আছে? এতদিন ছলে বলে কৌশলে আমাকে লাগে পারে নাই, আর পোলারে দিয়ে নিয়ে আইছে পিস্তল, যাতে আমাকে সবটা শেষ করতে পারে। শোনো, যতদিন ভয় পাইছি ততদিন নির্যাতিত হয়েছি। এখন যদি আবার ভয় পাওয়া শুরু করি, তাহলে আবার ওনারা এসে আমাকে নির্যাতন করবে। এর লেগে আমাকে শক্ত থাকতে হইব। আমরা সবাই যদি একসাথে থাকি, ওরা আমাকে কিছুই করতে পারবে না। চাইলে তোর পিস্তল দিয়ে সবাই মেরে ফেলতে পারবো না। অনেকক্ষণ আইসি বাড়ির থেকে, বাড়িতে যাই রান্না বান্না করতে হইব। আমি বাড়িতে যাই। কুলসুম, তুমি একটু সাবধানে থাইকো। তোমার যদি কিছু হয়ে যায়, আমি কারেন্টে থাকবো।
আমার নিয়ে চিন্তা করো না, আমিও করে ভয় পাই না। সাবধানে যাও। এ কি আপনারা কারা? এভাবে পথ আটকে দাঁড়ায় রয়েছেন কেন? তুমি তাহলে কুলসুম? বাহ, দেখতে তো ভারী মিষ্টি। দেখতে তো ভারী মিষ্টি। চলো আমার সাথে চলো। কথায় কথায় মেয়েদেরকে ধইরে নিয়ে যেতে ইচ্ছা করে মস্তি করার জন্য? ঘরে কি তোর মা বোন নাই, নাকি ঘরের মা বোনের সাথে এভাবে টানাটানি করিস? তোর এত বড় সাহস, তুই জমিদারের ছেলে তুহিন চৌধুরীর গালে থাপ্পড় দিয়েছিস? গোড়া যেমন আগা তো তেমনই হইব। তোর বাপ একটা অত্যাচারী লুচ্চা, ওলাটাও ঠিক তেমনই হইছে। হ্যাঁ, মাইয়া মানুষদেরকে টানাটানি করতে নিয়েছে। তোগা মতো জমিদার মুখে থু। আমার মুখের উপরে থু? আয় ধরবি না কইলাম। চল। ধরবি না। চুপ। এই জমিদার বলে ধর। চুপ! কেউ আমার সামনে আসবি না। কেউ যদি আমার সামনে আসোস, তগের আমি কুচি 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 করে কাইটা আমার মাগুর মাছে খাওয়াবো। আমার সামনে কেউ আসবি না। তোর বাপও মেয়েদের দিকে হাত বাড়ায়, আজকে তুইও কুলসুমের দিকে হাত বাড়াইছিস। আজকে ঝাড়ু দিয়া পিটাইয়া তোর এমন অবস্থা করব, সারা জীবন মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবি না। আই মাইয়া চুপ! তোর ভাগ্য ভালো যে আজকে আমি আমার পিস্তলটা আনি নাই, নাইলে তোর মাথা তোর খুলি আমি উড়াই দিতাম। এই গলা নামায়া কথা বল। তুই এখন কোন জায়গায় দাঁড়িয়েছিস তুই জানোস? হ্যাঁ, এই ধরে আমি কিন্তু তোর বাইরে হলাম, কিন্তু আমি কিন্তু তোর গাড়ি ছাড়ুন না। ওরে মারে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, বাবুস কই তোরা? ওই বাবুস করা তুই বাবুস! আরে মারে, মাইরা লাগে আমারে, আমারে শেষ আমার বাবা। বাবুস করা তোরা কই গেলি? বাবুর জান বাইরে যাবো স্যার, ওর গলার দাম বাইরে যাবো স্যার। ধর গাছে লাগে ঘরে যাবো তে। ওরে মারে, ওরে মা, ওরে মা। আয় রশিলা, আয় আয় রশিলা, রশিলা রে বাপ। ওরে মারে, ওরে মা। আমার ঘরে ভাত দে, মারতে মারতে আমার ক্ষুধা লেগে গেছে গা। খাবি তোরে বাদ দিন, তোরা বাইরে আগে আরে ভালো করে খাওয়াই। শোনেন সবাই, আর বাপের কাছে সারা জীবন আমরা অত্যাচারিত হইছি, নির্যাতিত হইছি। আমাকে মা বোনের ইজ্জত নিয়ে আর বাপে সারা জীবন ছিনিমিনি খেলছে, কিন্তু আমরা প্রতিবাদ জানাইতে পারি নাই। এখন যেহেতু আমরা স্বচ্ছ রইছি, আমরা এখন যেহেতু প্রতিবাদ করতেছি, তার বাপ সে নিজে না পাইরা তার পোলারে আমাকে গ্রামের মাইয়াকে পিছনে নিলাই দিছে। এই জন্য তার পোলাই আজকে সাহস কইরা আমার হাত ধরছে। ভবিষ্যতে যে গ্রামের অন্য মাইয়াকে হাত ধরবে না তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ওরা এমন এক শাস্তি দিতে হইব যাতে হারা জীবনও মনে রাখে। এখন ওরা এমন শাস্তি দিতে হইব যাতে হারা জীবনে আমাকে গ্রামের কোনো মায়ের দিকে নজর না দিতে পারে। আর আপনারাই কোন
ওরে কি শাস্তি দেওয়া যায়? শাস্তি আমি দিতেছি। এই যে কুলসুম কালির পাতিল লইছি, আর এই পাতিলের যত কালি আছে ওর পুরো মুখের মধ্যে মাইখা ওরে জুতার মালা পরাইয়া পুরা গ্রাম হাঁটাইতে হইব, তাইলে এটার উচিত শিক্ষা হইব। না না না, এই কামটা করিস না। আমি যে তগরে কি করম মনে রাখিস, আমি তগরে ছাড়ুম না কিন্তু। কাম কর, এই হরমজাদারে আমার হাতে ছাইরা দে। ওরে পাঁচ থেকে মাথা বুঝা বাইরামো। কত বড় করিস না, এত মাইর খাওয়ার পরেও কথা কইতাছে। সরাসরি তো গন্ধ থাক। চামড়া। এইরকম বিলাই চাচার মতো মাইর খাওয়ার পরেও যা শিক্ষা হয় নাই, তারে অন্যভাবে শিক্ষা দিতে হবে। শোন, তুই ঠিকই বুদ্ধি করছিস। ওরে কালি মাইখা গলায় জুতার মালা পরায়া হকগল গ্রামে ঘুরাইলে পরে ওর চরম একটা শিক্ষা হইব। মানুষ যখন লজ্জা দিব, মুখের উপর থু দিব, তখন লজ্জা হইব। দে কালি মাখ। বাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। এরপরে যদি লজ্জা না হয়, আর দড়িটা খুইলে জুতার মালা পরে হারা গ্রামে ঘুরাই নিয়ে যা। একদম ঠিক কথা। লাগুছে ভাগ। আজকের মতো এত সুদার মালা গলায় পরায়া গ্রাম গ্রাম লাগবো না। তার কোনোদিন দেখছি আমাকে গ্রামের মাইয়ার উপরে চোখ দিছস, তাহলে ওই দিনই তোর শাস্তি। এই খুলে দে বাজন। আরে মারে, এই ছাড়। কি কষ্ট করছে, হ্যাঁ? পারবি? ওর তো তেল কমে নাই। আর ভাবছিলাম এমনি ছেড়ে দেবো। এই, কান ধর। কান ধর! এলাড়ি দে। কান ধর! ধর। আমি কানে ধরুম না। কান ধর! কানে ধরবি না? ধরবি না? ধর। কান ধর। এই ধর কইতেছি, কান ধর। আর কেলা দিল, মোড়ালো। ওই ঝাড়ুটা ল। কান ধর। উঠবস কর। কান ধর! পায়ে ব্যথা, বসতে পারুম না। যদি আরে বই বসেছি। কান ধর। কান ধর। 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 বস। ভালো করে বল। ওঠ। আর বস। তেল জমছে তোমার, হ্যাঁ? তেল। জমিদারের পোলা কষ্ট করে। চল ভাগ। চল ভাগ। ভাগ। আরে যা। ওরে আল্লাহ। এবার যা তাকাইছ বুঝবো না, যা। মাইয়া মাইশের বিরক্ত করার মজা কত। জমিদার হুজুর, জমিদার হুজুর, জমিদার হুজুর, আপনি কই? তাড়াতাড়ি বের হন, দুর্ঘটনা ঘটে গেছে। জমিদার হুজুর, এই, কি জমিদার হইছে? হুজুর, আপনি কোথায়? তাড়াতাড়ি আসেন, দুর্ঘটনা ঘটে গেছে। আরে কি কি হলো? ও আরে চিৎকার করছিস কেন? ও হ্যাঁ, কি হয়েছে? আমাজান, অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি আপনার কাছে বলতে পারবো না। অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। হুজুরের সাথে আমার কথা বলতে হইব। হুজুরে তাড়াতাড়ি ডাকেন। কিসের দুর্ঘটনা ঘটেছে? আর তোর সাথে যে তুহিন গিয়েছিল, তুহিন কোথায়? আমাজান, আমি বলতে পারবো না। দুর্ঘটনাটা ছোট সাহেবের সাথেই ঘটছে। কি তুহিনের সাথে দুর্ঘটনা ঘটেছে? কি বলছিস তুই? ও আমাজান, আপনি আমারে ক্ষমা করবেন। আমি আপনার কাছে বলতে পারবো না কি দুর্ঘটনা ঘটছে। আপনি একটু হুজুরে ডাকেন, আমি হুজুরের কাছে সব কথা খুলে কইতেছি। কি হয়েছে খুলে বল, এটা তোর আম্মাজানের আদেশ। আম্মাজান, আম্মাজান, আমারে ক্ষমা করবেন। আমি আমানত রাখতে পারি নাই। ছোটু সাহেবরে আপনারা আমার সাথে পাঠাইছেন, কিন্তু আমি ছোটু সাহেবরে রাইখা চলে আসছি। রাইখা আসমু না তো কি করবো? ছোটু সাহেবরে এলাকাবাসী আটকাইছে। ওই যে কুলসুম আছে না, কুলসুম, ওই কুলসুমের সাথে ছোটু সাহেবের একটু কথা কাটাকাটি হয়েছে। এই জন্য কুলসুম এলাকাবাসীরে ডাইকা ছোট হুজুরে গণধোলাই খাওয়াইতেছে। কি আমার ছেলেকে গণধোলাই? তোদের মতো কুকুরের বাচ্চারা থাকতে আমার ছেলেকে গণধোলাই দেয় কি করে বল? আমি কিভাবে বলবো আম্মাজান? আমি যদি ওইখানে থাকতাম আমার পিটাইতে পিটাইতে মাইরা ফেলতো। এজন্য আমি কোনো মতো আমার জানটা নিয়ে শুধু দৌড়ায় চলে আসছি খবর দেওয়ার জন্য। আর আমি যদি না আসতাম তাহলে তো আপনাদের কেউ খবর দিতে পারতো না। এই জন্য আমি পলায় চলে আসছি আম্মাজান। এখন যে করে হোক আমার ছেলেকে যেভাবে হোক বাঁচিয়ে নিয়ে আয়, যা। ঠিক আছে, ঠিক আছে দৌড় দে। আম্মাজান, আমি যাইতেছি, আমি যাইতেছি। ওর কত বড় সাহস হলো আমার ছেলেকে গণধোলাই দেয়? ওকে আমি ছাড়বো না। কার গায়ে হাত তুলেছে? জমিদারের পুত্রের গায়ে। এটা আমি সহ্য করবো না কোনোদিনও। আমার বন্ধু কোথায়?
আমার বন্দুক কোথায়? বন্দুক! আমার ছেলের এই অবস্থা, আমার ছেলেকে বাঁচাতে হবে। আমি ভূত না, আমি ভূত না আব্বা। আমি তোমার ছেলে তুহিন চৌধুরী আব্বা। আমি ভূত না আব্বা। আব্বা এই যে তোমার আমি চিমটি দিই। আমি ভূত না আব্বা, আমি তোমার ছেলে তুহিন। হ্যাঁ আব্বা কি হয়েছে বাবা? কি করে হলো? শেষ, আমার আড্ডি গুড্ডি জয় সব ছুটে গেছে আব্বা। হাঁটি জয়েন ছুটে গেছে কেমনে? ও তুই মুখে কালি মেখে লোককে বোকা বানাতে চেয়েছিলি না? আরে না রে বাবা, না না, তাহলে ওরকম কিছু না। ওই যে কুলসুম আছে না, কুলসুম, ওই আমারে লোকজন দিয়া দইরা মাইট দিছে বাবা। এই সময় দেয় না বাবা, আমার 14 গোষ্ঠীর নাম ভুলে গেছে, আমার মাইট দেয় বাবা গো। শোনো বাবা, আমি ওই এলাকা দিয়ে যাইতেছিলাম, পিছন দিয়ে কারা কিভাবে ধরছে আমি কিচ্ছু দেই নাই, বুঝি নাই। আমি মোবাইলে কথা কইতে যাইতেছিলাম বাবা, আমি কুলসুম আমারে দইরা লোকজন দিয়া এমন মাইট দিছে আব্বা, আমার মনে হয় আমি আর জীবনে সোজা হয়ে খাড়াইতে পারব না গো বাবা। তারপরে ওই যে ইবা আছে না, ইবা আমারে চুল কালি দিছে না, জোর পাইলার কালি দিছে আব্বা। আমার মাথা ঠিক নেই, আমি বাবা তুমি একটা কিছু করো বাবা গো, আমার একটা কিছু করো বাবা। আমি অবশ্যই করব, আমি অবশ্যই করব। এতদিন ওরা আমার কথার অবাধ্য হয়েছে, কিন্তু আজ ওরা আমার জানে হামলা করেছে। কুলসুম, ইভা, অনেক ছাড় দিয়েছি তোমাদেরকে, এবার আর তোমাদের নিস্তার নাই। আমি এমন বিচার করব তোমাদের, এই পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে কিন্তু মৃত হয়ে। শোন, তুই অন্দরমহলে যা বাবা, যা ফেরে শ। হ্যাঁ, ওই ইভা আর কুলসুমের ব্যবস্থা আমি করছি, যা তুই যা। বাবা আমার মাথার আচ্ছা আচ্ছা আচ্ছা, আহা হা আহা বাবা, যা যা যা, দেখ 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 দেখ, আস্তে 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 আস্তে। ওরে মারে, ওরে বাবা রে। এতদিন শুধু আমার কথার অবজ্ঞ করেছ, এবার আমার সন্তানের গায়ে হাত দিয়েছ। এবার তোদের আমি কি হাল করব তোরা সেটা কল্পনাও করতে পারবি না। মা, কি রে বাবা? ও আহারে, বাবা, বাবা তুমি তোমার নিজ হাতে আমাকে গলা টিপে হত্যা করে ফেলো, মেরে ফেলো। এইগুলো বলিস না বাবা। বাবা আমি 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 এই অপমানের জ্বালা সইতে পারতেছি না। ওই চাকরের বাচ্চারা আমাকে যে কিভাবে জোতা দিয়ে পিটিয়েছে বাবা, আমি আমি এই অপমান সইতে পারতেছি না বাবা। খুব ভালো করেছিস না, তোরে আনলাম কই আমার শক্তি বাড়ানোর জন্য, আর তুই কি করলি? গ্রামের মহিলাদের হাতে মার খেয়ে, জুতো পেটা খেয়ে বাড়িতে আসলি। এতে আমার কি সম্মান থাকলো? এলাকার লোককে আমাকে ভয় পাবে? বাবা সেই জন্য তো বলতেছি তুমি আমাকে মেরে ফেলো, আমাকে গলা টিপে হত্যা করো, মেরে ফেলো বাবা। এই তুমি চুপ করো তো। আগে ছেলেকে পিঠে কোমরে গরম পানি দিয়ে ছেঁকা দিতে হবে, তারপর অন্য কথা বলো। এই তোকে কতবার নিষেধ করেছি তুই এভাবে যাস না, তুই তো আমার কথা শুনিসই না। মা তুমি কাটা গায়ে নুনের ছিটা দিয়ে নাও তো মা, আমাকে আগে একটু সুস্থ হতে দাও মা। মেয়ে মানুষের হাতে মার খেয়ে আসছে, আবার বড় বড় কথা। কেন পিস্তল নিয়ে যেতে পারিস? ঠাস ঠাস করে সবাইকে গুলি করে দিতিস। বাবা আমার তো ভুল ওখানেই হয়েছে, আমি কেন পিস্তলটা নিয়ে গেলাম না বাবা? ছেলে মেয়েদের হাতে মার খেয়ে আসে আর নিজে মানুষের হাতে অপমান হয়ে আসে, তারপর আবার তো বড় বড় কথা চলে। ছেলেটার আগে কোমরে পিঠে এগুলোতে গরম পানি ছেঁকা দিতে হবে।
তোকে আমি কতবার বলেছি তুই যাস নে, তুই তো আমার কথা শুনলি না, এখন মানুষের হাতে মার খেয়ে আসলি না। দাসী দাসীর মতো থাকবি, আমাদের বাপ ছেলে মাঝে কথা বলতে আসবি না। আমি যদি ভালো কথা বলি সেটা গায়ে জ্বালা পাড়া উঠে যায়। মা, তোমাকে আর ভালো কথা বলতে হবে না মা। আমি যদি এরপরে বের হই, মা যায় পিস্তল নিয়ে বের হব, এক একটা ঠাস ঠাস করে কুত্তার মতো আমি মারবো মা। এই থাম, আগে সুস্থ হ, তারপর এলাকার সবাইকে গুলি করে ঝাঁঝরা করে দিবি। খুব ব্যথা করছে না? ব্যথা করতেছে মা। দেখি। ও বাবা। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তুই আস্তে করে শুয়ে পড়, আমি তোকে মেসেজ করে দিচ্ছি বাবা। একটু ঘুমানোর চেষ্টা কর। আল্লাহ। দাঁড়া, তোর এত বড় সাহস, তুই জমিদার শাহেদ চৌধুরীর একমাত্র পুত্র জমিদার তহিদ চৌধুরীকে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে এলাকার মানুষ দিয়ে পিটিয়েছিস। আজ আমার সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যেইটা আপনার ছেলের সঙ্গে এলাকাবাসী করছে, এইটা আপনার সঙ্গে অনেক আগেই করার দরকার ছিল। কি বললি? আমার সঙ্গে? এই জমিদার শাহেদ চৌধুরীর সঙ্গে? গোলামের বাচ্চা, গোলামের বাচ্চা, তোর হুঁশ নেই। তোর বাবা সারাটা জীবন আমার জুতো চেটে তোদের সংসার চালিয়েছে। আজ তুই বড় বড় কথা বলছিস না? আমাকে সাহায্য করবি? যে গোলামগো আপনি নিকৃষ্ট মনে করেন, এই গোলামগো উপরেই কিন্তু জুলুম কইরা, নির্যাতন কইরা, তাগো কাছ থেকে তাগো সর্বস্ব নিয়ে আপনি কিন্তু আজকে জমিদার হইছেন। তাগো পাছাটা কুত্তা মনে করেন না। তারা গরিব হইতে পারে, আপনার গোলাম হইতে পারে, কিন্তু হ্যাগো কিন্তু একটা সম্মান আছে, যে সম্মানটা আপনি দিতে পারেন না। কারণ আপনার পরিবার আপনার শিখায় নাই মানুষে মানুষকে আপনার সম্মান করতে হয়। এই তোরা আবার মানুষ নাকি? তোদের আবার মর্যাদা? হ্যাঁ, এই গরিব চাষা, ভূষা, কিষান, দিনমজুর, এরা কোনো মানুষের মধ্যে পড়ে না। এরা আমার কাছে গরু ছাগলের যে মূল্য আছে তার বিন্দুমাত্র মূল্য তোদের নেই। জমিদার সাহেব, জাগরে আপনি চাষা ভূষা বইলে তুচ্ছতাচ্ছিল্য করতেছেন, হ্যাগো লেগেই কিন্তু আজকে আপনি পাঁচতলায় বসে থাকতে পারতেছেন। কিন্তু এই চাষা ভূষা যদি একবার চায় যে আপনার পাঁচতলা থেকে নিচতলায় নামায় মাটির লগে ফিসা দিব, এইটা কিন্তু তাও কাছে কোনো বড় ব্যাপার না। মনে রাখবেন, সেই দিন কিন্তু আর বেশি দূরে নাই। এই চাষা ভূষায় আপনার মাটিতে ফিসা লাইব। ওই দিবা স্বপ্ন নিয়েই থাকে। তোর তো দেখি অনেক ত্যাগ। তোর মায়েরও কিন্তু এরকম ত্যাগ ছিল। দেখিস শেষে না তোর মায়ের মতোই তোর পরিণতি হয়। কি কইতেছেন আপনি? আমার মায়ের মতো পরিণতি হইবে মানে? আমি চাই না, আমি চাই না তোর মার সঙ্গে আমি যেটা করেছি তুই সেটা আমাকে করতে বাধ্য করিস। তুই জীবন্ত লাশ হয়ে থাকবি, বাঁচার আকুতি হবে, বাঁচতে পারবি না। তোর তো বড় তেজ, ঠিক তোর মায়ের মতো হয়েছিস। তোর মাও এরকম তেজ দেখিয়েছিল। তো আমি চাইনি তোর মায়ের সঙ্গে আমি যা করেছি তোর সঙ্গে সেটা করতে আমি বাধ্য হই। কি বলতে চাইতেছেন? আপনি আমার মার সাথে কি করছেন? তোর সঙ্গে আমি এমন কিছু করব তুই জীবন্ত লাশ হয়ে থাকবি, মৃত্যুর জন্য ছটফট ছটফট করবি, কিন্তু মৃত্যু
মৃত্যু তোর কাছে আসবে না, তোর কাছ থেকে মৃত্যু অনেক দূরে থাকবে। জমিদার সাহেবের কি করে গেল? আমার মার সাথে উনি কি করছে? কেন এমন ধরনের কথা কইল? এর পিছনে তো কোনো একটা রহস্য আছে, জানতেই হবে। কিরে মা, তুই মন খারাপ করে বসে আসস কেন? আব্বা, তুমি আমার একটা সত্যি কথা কইবা? কি জানতে চাস ক? আমার মার সাথে জমিদার কি করছিল? তোর মার সাথে জমিদার কি করব? কিছুই না। তুমি মনে করে দেখো, জমিদার কি করছিল আমার সাথে? তুমি আমার সত্যিটা কও, তুমি নিশ্চয়ই কিছু জানো। আব্বা, তুমি জানো, তুমি আমার সত্যি করে কও, জমিদার মাল্লাকে কি করছিল? কও না আব্বা আমারে। আব্বা, তুমি চলে এলে কেন? তুমি আমার কাছে সত্যিটা কও না? কও না আমারে। কিচ্ছুই করে নাই, জমিদার তোর মার লোকে কিচ্ছুই করে নাই। আব্বা, আজকে আমার লগে জমিদারের দেখা হয়েছিল। জমিদার আমারে কি কইছে জানো? জমিদার আমার মার লগে যা করছিল, এই একই কাজ নাকি আমার লগেও করবো। আমি আগেই কইছিলাম ওই জমিদারের লাগে ঝামেলা করার দরকার নাই। এখন আমি তোরে কই লুকায় রাখবো? তোরে আমি কেমনে বাঁচাবো? আব্বা, তুমি ভয় পাইতেছো কেন? জমিদার যদি মার সাথে কোনো কিছু না কইরেই থাকে? দেখ কুলসুম, সব সময় সব কথা জানতে হয় না। তুই চল, ঘরে চল। আজকে থেকে তোরে বাড়ির বাইরে আর যাইতে দেবো না, তুই আর কোথাও যাবি না। আব্বা, ভয় পাইয়া ঘরের কোনায় লুকাইয়া থাকলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমার না জানতে ইচ্ছা করে, কেন মা সবসময় অসুস্থ থাকতো? কেন মা ঘর থেকে বাইরেতে ভয় পাইতো? আজকে কেন কেন আমার জমিদার হুমকি দিব? আব্বা, তুমি আমার সত্যিটা কও, আমার সত্যিটা কও আব্বা। আব্বা, কান্না করতেছো কেন? বলো। আরে, যেই মানুষটা দুনিয়াতেই নাই, আমি তার কষ্টের কথা বলতে চাই না রে মা, বলতে চাই না। আব্বা, তোমার কষ্ট হইলেও আজকে তোমারে সত্যিটা কইতে হইব। ওই জমিদার যদি আমার মাল লগে কোনো খারাপ কিছু কইরা থাকে, ওই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আরে, আজকে কতগুলো বছর এই কষ্টের কথা এই বুকে চাপায় রাখছি, আমি সেই কষ্টের কথা বলতে চাই না, বলতে চাই না। আরে, তুই তোর মায়ের কষ্টের কথা জানতে চাস? শোন, এই যে তোর হাবাগোবা বাড়িটা দেখছস, ওখান তো এরকম হাবাগোবা হইতো না। ও সুস্থ সবল একটা মানুষ হইতো যদি না এই জমিদার
আব্বা থাইমা গেল কেন? কও কও কি করছিল জমিদার? শুনতে চাস? তাহলে শোন। এই, তুমি আমার গোলাম আবুলের বউ না? হ্যাঁ জমিদার সাহেব। তা তুমি কি পোয়াতি নাকি? হ্যাঁ জমিদার সাহেব, 8 মাস। তা তোমার এই ঝোলার মধ্যে কি? চাল ভিক্ষা করতে গেছিলাম। কি ভিক্ষা করতে গিয়েছিলা? আমি অবশ্য শুনেছি বটে যে তোমরা খুব অভাব অনটনের মধ্যে আছো, কিন্তু এই আবুলটা ও তো ঠিক মতো কাজ করে না। ও যদি আমার বাড়িতে ঠিক মতো কাজ করতো তাহলে তো অনেক টাকা পেত। আমি ইচ্ছা করলে দিতেই পারি, কিন্তু আমি ওকে দেই না, ওকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমি তো জানি না যে ও আবার তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ভিক্ষাবৃত্তিতে পাঠিয়েছে। দেখো, তোমার এই দুঃখ কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠছে। ইচ্ছা করছে তোমাকে টাকা পয়সা ধন দৌলত তোমাকে সব কিছু দেই। তুমি 8 মাসের পোয়াতি, এই পোয়াতি শরীর নিয়ে তুমি বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছো। না না, আমার কাছে এটা কেন যেন ভাল লাগছে না। আচ্ছা, এক কাজ করো, কালকে তুমি আমার বাড়িতে আসো, আমি তোমাকে চাল ডাল যা কিছু লাগে সব দিয়ে দেব, নির্বিঘ্নে তোমার বাচ্চা হবে। ঠিক আছে? কালকে চলে এসো। জি আচ্ছা হুজুর, আমি কালকে আসবো। আবুলের বউ এত সুন্দরী, আগে তো দেখিনি। রূপ তো নয়, যেন অপ্সরা। একে তো আমার পেতেই হবে, আমার অন্দর মহলে ওকে নিতেই হবে। ছলে বলে কৌশলে যেমন করেই হোক। শুনছো, আল্লাহ মনে এতদিন পরে আমাদের মুখ তুলে তাকাইছে। কি এত খুশি জ্ঞান? আর আল্লাহ গো মুখ তুলে তাকাইছে মানে? তুমি তো এই অসুস্থ শরীর নিয়ে সকালবেলা মানুষের বাড়িতে চালছে আনলা। জমিদার আমাদের কষ্টের কথা শুনে উনি বাড়িতে যেতে বলছে, আমাদের অনেক চাল ডাল দিবে। আরে যাইতে হবে না, জমিদার ভালো মানুষ না, এই মানুষের বইয়ের দিকে খারাপ নজর দেয়। আমি তো পোয়াতি মানুষ, আমার দিকে কি খারাপ নজর দিবে? ভাতের কষ্ট অনেক করছি, আর সহ্য হয় না। আচ্ছা তুমি যেমন এত করে বলতেছো, তাহলে কালকে আমার সাথে যাইও। যাও ঘরে যাও। কি ব্যাপার, আবুল এতক্ষণ আসছে না কেন? আসবে তো? হ্যাঁ, না কেন এত দুশ্চিন্তা করছি? আসবে, আসলে অপেক্ষার প্রহর কাটে না, কখন যে আসবে। আয় আয় আবুল, আয় আয়। ও আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। আরে ওখানে না, ওখানে ওখানে বসো। সত্যি তুই গোলামের বাচ্চা গোলাম। সাধে কি আমি তোরে গোলাম করে বলি? এরকম একটা ফুলের মতো পবিত্র বউকে এত কষ্ট দিচ্ছিস। আরে ঠিক মতো কাজ করলে তো তোর বউকে আর ভিক্ষা করে খেতে হয় না। দেখ তো পরনে সিরে কাপড়, খুব ভাল লাগে না? তোর
যত দোষ, তোর দোষের জন্য তোর 8 মাসের পোয়াতি আজ এত কষ্ট করে বেড়াচ্ছে। তুই যদি ঠিক মতো কাজ করিস তাহলে কি আর এত কষ্ট হয়? দেখ তো, আমাকে আগে বলবি না? আরে আমাকে বললে তো আমি সমস্ত খরচপত্র চালাইতাম, তা তো বলিসনি। আমি যদি চোখে না পড়তো তাহলে তো এই প্রস্ফুটিত গোলাপটা সুখে চুপসে যেত। ভাগ্যিস আমার চোখে তুমি পড়েছিলে। হ্যাঁ, এই যে এই কাপড়টা রাখো। এই কি ছিঁড়া কাপড় চোপড় পরে থাকো, আর কত সুন্দর লাগবে তোমাকে এই কাপড় পরলে। এই শোন, তোকে আগে যে 10 কেজি মাসে চাল দিতাম, এখন তোর বেতন বাড়িয়ে 20 কেজি চাল দেব। 2 কেজি ডাল পাতিস, 4 কেজি ডাল দেব, 3 কেজি তেল দেব। তোর বইয়ের সমস্ত দায়িত্ব এখন আমার। আরে এরকম একটা গোলাপকে কি শুকিয়ে যেতে দেওয়া যায়? যায় না। তুই কি মর্ম বুঝবি? আরে বানরের গালায় তো মুক্তার মালা ঝুলছে, এই জন্য তুই বুঝতেছিস না তো। এই জন্য তো বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিস না। বুঝতে পেরেছিস? সুন্দর একটা বউ ঘরে, অথচ তাকে ভিক্ষে করে খেতে হয় শুধু তোর আলসেমির জন্য। শোন, তোর বইয়ের সমস্ত দায়িত্ব আমার। সব কিছু, ওর খাওয়া পড়া থাকা, বাচ্চা না হওয়া পর্যন্ত ও আমার কাছেই থাকবে, আমার অন্দরমহলেই থাকবে। বাচ্চা হলে 2 জন তোরা বাচ্চা নিয়ে এ বাড়ি থেকে যাবি। কি খুশি? কি তুমি খুশি? এই নিয়ে যা অন্দরমহলে। হুজুর, আমার বউ 8 মাসের পোয়াতি। আরে আমি তো জানি তোর বউ 8 মাসের পোয়াতি, তোর বউয়ের কাছেই শুনছি। এই জন্যই তো আমার মনের মধ্যে ওর জন্য ভালোবাসা উতলাই উঠলো দেখেই তো নিয়ে আসলাম। নিয়ে যা, দিয়ে আয় অন্দরমহলে। কি হলো? এই গোলামের বাচ্চা, নিয়ে যা। এখনো বসে আছিস কেন? যা, ওকে অন্দরমহলে নিয়ে যা। ও কত কষ্ট পাচ্ছে। যা যা, নিয়ে যা। যাও যাও, ভিতরে যাও, যাও। কালকে ওকে দেখার পর থেকে খাইতেও পারিনি, ঘুমাতেও পারিনি। সারাক্ষণ শুধু মনে হয়েছে ও কখন আসবে, কখন আমার অন্তর্মহলে আসবে। আর সেই লগ্ন পাখি এসে গেছে, খাঁচায় বন্দি করেছি। উহ, আজকে খেল জমবে। হায় আল্লাহ, জমিদার আমার মারে এত অত্যাচার করছে। আব্বা, জমিদার আমার মারে এত অত্যাচার করার পরেও তুমি ওই বাড়িতে কাজে গেছো কেন? আরে আমি যদি ওই বাড়িতে কাজে না যাইতাম তাহলে ওই জমিদার তো এই বাড়ি ঘর সব আগুন দিয়া পুড়াই দিত, তোর মায়ের মাইরা ভালাইতো। হায় আল্লাহ, জমিদার আমার মারে এত পরিমাণ নির্যাতন করছে। আব্বা, জমিদার এত কিছু করার পরেও তুমি ওই বাড়িতে কেন কামে গেছো? মানে আমি যদি ওই বাড়িতে গোলামি করতে না যাইতাম তাহলে ওই জমিদার আমার বাড়ি ঘর সব পুরাইয়া দিত,
তোর মায়ের মাইরা ফেলাইতো, এই ভয়েতে আমি কাজে গেছি রে মা, এই ভয়েতে এই বাড়িতে কাজে গেছি। কান্দো না পা, ওই জমিদার আমার মাল লগে যা করছে এই প্রতিশোধ আমি নিয়ে আইসার। আব্বা তুমি আর কান্দো না, ওই জমিদার আমার মাল লগে যে অন্যায় করছে এই অন্যায়ের আমি প্রতিশোধ নিয়ে আইসার। ওরে আমি পুলিশে দিমু। পুলিশ? মারে, পুলিশ তো ওই জমিদারের কেনা টাকার গোলাম, ওরা গরিবের কথা শোনে না, ওরা শুধু বড় লোকদের কথাই শোনে। মারে, আমি তোর মায়েরে হারাইছি, তোকে আমি আর হারাইতে চাই না রে মা, তোকে আমি আর হারাইতে চাই না। তুই ওই জমিদারের সাথে আর লাগিস না। আব্বা একবার যখন আমি ওই জমিদারের কুকীর্তির কথা জাইনেই গেছি, ওরে আমি আর ছাড়তাছি না। ও আমার মার সাথে যেটা করছে এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়মু। আমি আমার মরা মায়ের নামে শপথ করলাম, আমার মা বাইসা থাকতে নাই বিচার পাই নাই, কিন্তু আমার মা মরে গেল আমি আমার মায়ের ন্যায় বিচার পাই ছাড়মু। আজকে আমি ওয়াদা করলাম